বাংলাদেশের ভোলা থেকে চীনের লাঞ্চ শহর, এই দূরত্বটুকু প্রেম আর বন্ধুত্বের এক অদ্ভুত বন্ধনে পাড়ি দিলেন কলেজ পড়ুয়া এক তরুণী নাবিয়া আক্তার। শুরুটা হয়েছিল একদমই সিনেমার মতো। নাবিয়ার ভাই রনি আহমেদের ইউচ্যাটে পরিচয় হয় চীনা যুবক রিচা চংয়ের সঙ্গে। কথাবার্তা চলতে চলতে গড়ে ওঠে মজবুত এক বন্ধুত্ব। আর সে বন্ধুত্বের মূল্য দিতে গিয়ে একসময় সিদ্ধান্ত নেন বন্ধুর সঙ্গে সম্পর্ক রক্ষায় নিজের আদরের বোনকে হস্তান্তর করবেন জীবন সঙ্গিনী হিসেবে। এভাবেই বন্ধুত্ব রক্ষার অদ্ভুত এক চুক্তিতে গত ৫ মে ভোলার চন্দ্রপ্রসাদ গ্রামে ১০ লক্ষ টাকা কাবিনে বিয়ে হয় রিচা চং ও নাবিয়ার। চীনা বর দেশি বউ, বিয়ে হলো হিন্দুস্তানি স্টাইলে। ঢোল তবলা, চাইনিজ ফ্যাশন আর গ্রামীণ খাওয়া দাওয়ায় জমজমাট এক বিয়ের মঞ্চ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিয়ের পর নতুন গল্প শুরু। এবার বউ উড়াল দেবে চীন দেশে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১২ জুন রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেন নাবিয়া। কিন্তু এখানেও একটু টুইস্ট। ইমিগ্রেশন চেকিংয়ে এসে ধরা পড়ে নতুন সমস্যা। স্বামী স্ত্রী একসাথে যেতে পারবেন না। ফলে ১ ঘন্টার ব্যবধানে দুজনকে আলাদা ফ্লাইটে চীনে যেতে হয়েছে। রিচা চং আগে পৌঁছে এয়ারপোর্টে বসে থাকেন নববধূর অপেক্ষায়। অবশেষে প্রায় ৫ ঘন্টার জার্নি শেষে রাত ৩:৩০টায় চীনে পৌঁছান নাবিয়া। এয়ারপোর্টে ছিলেন তার নতুন শ্বশুর বাড়ির লোকজন। তারা ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান এই বাঙালি নববধূকে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাবিয়া জানান, সত্যি কথা বলতে প্রথমে একটু ভয় লাগছিল, কারণ অনেকেই বলছিল চীনা ছেলেরা বাংলাদেশি মেয়েদের নিয়ে নির্যাতন করে। কিন্তু আমার অভিজ্ঞতা একবারই আলাদা। খুব ভালো লাগছে। এখন হোটেলে আছি, কালই শ্বশুরবাড়ি যাব লাঞ্জু শহরে। যদি ভাই রনিও চীনে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু পাসপোর্ট জটিলতা ও কিছু পারিবারিক কারণে আপাতত যাওয়া হয়নি। নাবিয়ার আশা সব ঠিক থাকলেই ২ থেকে ৩ মাসের মধ্যে মাকে ও ভাইকেও নিয়ে যাবেন চীনে। আমি বলি চায়না যদি বিয়ে করে ওই মেয়েকে যাইতে অনেক সমস্যা, অনেক এয়ারপোর্ট দিয়া। এই আমি চায়না যাই কেন, কিরকম এনে আটকাই দিতে, পাসপোর্ট আটকাই দিতে চায়। এই তো সব কিছু করে টুইরা তারপর সে আগে গেছে, ধরেন সে গেছে 10টায়, আমি গেছি 11টায়। কিন্তু সে যায় দাঁড়াইছিল, আমি তারপরে গেছি 1 ঘন্টা। গুয়াঞ্জু একটা এয়ারপোর্ট, ওই জায়গা থেকে লাঞ্জু যাবো। লাঞ্জু অনেক দূর, ওই অনেক জায়গা, চায়না অনেক বড় তো, আর এক জায়গা থেকে অনেক যাইতে অনেকটা টাইম লাগবে। এই জন্য কিছু বোন আছে, আছে, আম্মু আছে। আমরা ওই জায়গায় হোটেলে আছি। এক হোটেলে আমি আর সে, আর অন্য হোটেলে বাবা মা আছে। তারপর কালকে সকালে আমরা আবার চলে যাবো। ওই যে আমার চাচতো ভাইরা সবাই বলে যে না, যদি কোনো সমস্যা এক লগে 2 ভাই বোনের দেওয়া উচিত না। এই একজনের একরকম কথা। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। একমাত্র বন্ধুত্ব, ভালোবাসার সাহসের মিশেলে গড়া এই গল্প এখন নেট দুনিয়ায় ভাইরাল। ভোলা থেকে চীনের লাঞ্জু শহর। নাবিয়ার এই যাত্রা যেন এক নতুন অধ্যায়ের সূচনা। এই গল্প প্রমাণ করে প্রেম ভাষা বোঝে না, দেশকাল জানে না, আর কখনো কখনো বন্ধুত্ব হয়ে উঠতে পারে পারিবারিক সম্পর্ক গড়ার সেতু বন্ধন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।